गुड आफ्टरनून फ्रम लाभा। तो मने हलो जे वेस्ट बेंगल फरेस्ट डेवलपमेंट कॉर्पोरेशनेर जे लाभार स्टेटा आछे एक रिव्यू अवश्य देওয়া उचित। हाँ, प्रथम कथा बोलबो जारा आसबेन लाभार प्रकृति के एनजय करते यदि हिल टप थेके लाभाके देखते चान ताहले किन्तु এই वेस्ट बेंगल फरेस्ट डेवलपमेंट कॉर्पोरेशनेर जे स्टे आछे एर कोनो विकल्प नेই। তাকে কিন্তু রিসর্ট থেকে আসছি, এখান থেকে ট্রেকিং করে রিসর্ট গিয়েছিলাম 2 ঘন্টা আর নামলাম প্রায় 1 ঘন্টা। বাহ, ওখান থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা ভিউ পেলাম অসাধারণ। তাই? হ্যাঁ, রিসর্ট থেকে অসাধারণ দুর্দান্ত ভিউ। তো আমার বারবার যেটা মনে হচ্ছে জানেন, আমি বলছিলাম যে আমাদের পশ্চিমবঙ্গে যে সৌন্দর্য আছে ভাবা যাবে না। ঝাড়গ্রাম থেকে ঝালং, সুন্দরবন থেকে সান্দাকফু, অসাধারণ অসাধারণ অসাধারণ। আর হচ্ছে যে পুরুলিয়া থেকে পারেন, অসাধারণ, ভাবাই যাবে না। আমাদের এই পশ্চিমবঙ্গের সৌন্দর্যকে আমরা যদি একটু উপভোগ করার চেষ্টা করি, সত্যি সত্যি আমরা বোধহয় ট্যুরিজমকে খানিকটা ত্বরান্বিত করতে পারবো। আমার এই কথাটা মনে হচ্ছে বারবার। দারুণ দারুণ, আমাদের পশ্চিমবঙ্গ যা সুন্দর ভাবাই যাবে না। আমি বলছিলাম যে একই সাথে হিমালয় আর তারপরে হচ্ছে যে একেবারে বঙ্গোপসাগর অর্থাৎ সমুদ্র, আর তার সঙ্গে জঙ্গল, সুন্দরবনের মতো জঙ্গল খুব কম রাজ্যে আছে। আমার এই কথাটা বারবার মনে হয়। এই যে এনারা গেলেন এখান থেকে, এনারা ঋষভ থেকে আসছেন ট্রেকিং করে, বললেন কাঞ্চনজঙ্ঘার দেখা পেয়েছেন ঋষভ থেকে, দারুণ। তো এইটা হচ্ছে এখানকার আমাদের পশ্চিমবঙ্গের আশীর্বাদ, আমার বারবার এটা মনে হয়। তো এই আশীর্বাদকে আমরা কীভাবে রক্ষা করতে পারি বা কীভাবে এই আশীর্বাদকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, এটা বোধহয় ভাবার প্রয়োজন আছে। আমার খুব মনে হয়, বারবার করে মনে হয়। অসাধারণ আমাদের পশ্চিমবঙ্গ, অসাধারণ, ভাবাই যায় না। আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি ছবির মতো সুন্দর, বিশ্বাস করুন ছবির মতো সুন্দর, একদম ছবির মতো সুন্দর। লাভা যে এত সুন্দর, আর আমাদের স্টেটা দেখাচ্ছি একেবারে পাইন জঙ্গলের মধ্যে, বিশ্বাস করুন আমার কোনো ধারণাই ছিল না। তাহলে আমি অনেক আগে লাভা ঘুরে যেতাম। তো আজকে শুরু করব এইখানকার স্টের যে রিভিউ, সেটা ক্যান্টিন থেকে। একটু অন্যরকম পরিবেশের ক্যান্টিন, একদম দেখুন একটু অন্যরকম পরিবেশের ক্যান্টিন, একেবারে পাহাড়ি ঘর যেরকম হয় একেবারে ঠিক সেরকম। তো এই হচ্ছে ক্যান্টিন, সুন্দর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, একদম একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এই হচ্ছে ভিউ। আর এই ক্যান্টিনের নিচেই গাড়ির গ্যারেজ আছে। আপনারা যারা বাইক আনবেন বা যারা গাড়িতে আসবেন তারা কিন্তু গ্যারেজে আপনারা গাড়ি রাখতেই পারেন। চলুন বাকিটা দেখবো। आपका नाम बोलिए। सबिन तामाङ। सबिन तामाङ जी। अच्छा, यहाँ पे कितना कॉटेज है? टोटल 21। टोटल 21। अच्छा, टेंट कितना है? टेंट एक है, हम लोग इधर 10 कॉटेज है, नीचे 11 है। और नीचे भी कॉटेज है? वहाँ से नीचे भी कॉटेज है। ओह, अब आप जा सकते हैं घूमने के लिए। नीचे क्या ये वाला कॉटेज है सब? दूसरा टाइप का है। दूसरा टाइप का है। वो थोड़ा क्या, वो ये डिलक्स है, वो क्या है? डिलक्स स्टैंडर्ड सब नीचे भी है। सब नीचे भी है। अच्छा अच्छा अच्छा, টোটাল 21 কটেজ है। 21 কটেজ। তো এই রাস্তা ধরে উপরে ঋষভ অবধি যাওয়া যায়, এটা আপনাদের দেখিয়ে রাখলাম। চলুন আমি ছোট্ট করে এই জায়গাটার একটা পরিচয় আপনাদের সঙ্গে করাতে পারি কিনা দেখি। ও, ইয়েটা ভিআইপি গেস্ট হাউস সেটা। আর এই দেখুন ক্যান্টিনের নিচে গ্যারেজ। আপনি যদি গাড়িতে আসেন বা আপনি যদি বাইক নিয়ে রাইড করে আসেন, আপনি এখানে সহজেই পার্কিং করতে পারেন আপনার গাড়ি বা আপনার বাইক। এই সামনের কটেজগুলো ডিলাক্স কটেজ, ভাড়া 2500 প্লাস জিএসটি। আর দেখুন সামনে বাঁ হাতে দেখা যাচ্ছে ওটা সুপার ডিলাক্স, ওটা হচ্ছে 3500 প্লাস জিএসটি। আমি নিশ্চয়ই প্রাকৃতিক পরিবেশটা আপনাদেরকে দেখাতে পাচ্ছি, একদম পাইনের জঙ্গল, তার মধ্যে একদম কটেজগুলো রয়েছে। অসাধারণ পরিবেশ, মানে ভাবনার ঊর্ধ্বে। আমি এই কটেজটায় আছি, আর এইটা হচ্ছে দেখুন সুপার ডিলাক্স কটেজ বাঁ হাতে। একটা ডিলাক্স যে কটেজগুলো আছে তার একটা ট্যুর আমি চেষ্টা করি দিয়ে দেওয়ার। আমি বললাম ওনাদেরকে একটু খুলে দিতে। এই ঘরটা ফাঁকা আছে, এখনো কোনো গেস্ট আসেনি। প্রাকৃতিক পরিবেশটা দেখুন, কি অনবদ্য প্রাকৃতিক পরিবেশ, কি অসাধারণ প্রাকৃতিক পরিবেশ। একটা দিন বা দুটো দিন কাটানোর জন্য কি অসাধারণ জায়গা হতে পারে। নিচে দিয়ে রাস্তাটা দেখা যাচ্ছে, এটা এনএইচ সোজা কালিম্পংয়ের দিকে চলে গেছে।
চলুন। এই হচ্ছে কটেজে ঢোকার দরজা। ছোট্ট কটেজ কিন্তু খুব সুন্দর। দেখুন, ছোট্ট কটেজ কিন্তু অসাধারণ। জানলা খুললেই একেবারে পাইন গাছের জঙ্গলের অসাধারণ ছবি। দেখুন, জানলা খুললেই পাইন গাছের জঙ্গল, একদম দুরন্ত দুরন্ত। ওয়াশরুমও কিন্তু ছোট হলেও নিট অ্যান্ড ক্লিন দেওয়া আছে। রুম হিটার, ওয়াশরুমও কিন্তু নিট অ্যান্ড ক্লিন, একদম একদম। ঘর ছোট কিন্তু সুন্দর, নান্দনিক এক কথায়। থ্যাংক ইউ। ওকে স্যার। তো এইগুলোর ভাড়া আমি বললাম 2500 প্লাস জিএসটি। আর সামনে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে সুপার ডিলাক্স, ওটার ভাড়া হচ্ছে 3500 প্লাস জিএসটি, 3800 মতো পড়ে। আর এটা পড়ে 2850। আমার যেটা পড়েছে সেটা হচ্ছে 2850। তো এইখানে একটা টেন্ট আছে, একটাই টেন্ট আছে। টেন্টটা কিন্তু অসাধারণ, রাইডারদের জন্য অসাধারণ জায়গা হতে পারে। কারণ টেন্টে নর্মালি রাইডাররা থাকতে পছন্দ করে। আমরা যখন রাইড করি তখন টেন্টে থাকতে খুব পছন্দ করি। বাহ, টেন্টটা দেখুন, দুরন্ত, দারুণ। এবং টেন্টের লোকেশনটা দেখুন, টেন্টের সামনে দেখুন, আপনি কি দেখছেন? টেন্ট যেমনই হোক, টেন্টটা তো অসাধারণ, নিঃসন্দেহে টেন্টটা অসাধারণ। এটা পার্মানেন্ট টেন্ট বোঝা যাচ্ছে। এবং টেন্টের সামনেটা আরো সুন্দর, ঘন পাইন গাছের জঙ্গল একদম। খানিকটা লেপচা জগৎকে মনে করায়, খানিকটা লামহাটাকে মনে করায়। দুরন্ত। পারেনেও দেখেছি এরকম সুন্দর পাইন গাছের জঙ্গল। তো এই হচ্ছে টেন্ট, একদম কাছের দরজা, খুব সুন্দর, দারুণ। অফিসটা অ্যাকচুয়ালি নিচে, চলুন যাব। অনেকটা জায়গা জুড়ে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের কটেজগুলো নর্মালি অনেকটা জায়গা জুড়েই হয়। পারেন যেমন অনেকটা জায়গা জুড়ে, মংপং অনেকটা জায়গা জুড়ে আমি দেখিয়েছি। তুলনামূলকভাবে মালঙ্গিটা ছোট নয়, তুলনামূলকভাবে আয়তনে মালঙ্গিটা একটু কম। এই আর আমাদের গরুমারার ভেতরে যেটা আছে নেওয়ারা জঙ্গল ক্যাম্প, সেটা তো একদম দারুণ। প্রায় জঙ্গলের ভেতরে গোটা জঙ্গল জুড়ে রয়েছে বলা যায়। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের কটেজগুলো এখনও অবধি কিন্তু রক্ষণাবেক্ষণ যথেষ্টই ভালো রয়েছে। এবং ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের কটেজগুলো কিন্তু দেখভাল হয়। আমি পরপর অনেকগুলো হচ্ছে যে এই ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের যে স্টে আছে ডুয়ার্সে বা কালিম্পংয়ের পাহাড়ে, তার হচ্ছে আমি রিভিউ করার চেষ্টা করলাম। আমি আপনাদের সাথে পরিচয় করানোর চেষ্টা করেছি জায়গাগুলোর, আমার চোখ দিয়ে, আমার ক্যামেরা দিয়ে আমি দেখানোর চেষ্টা করছি জায়গাগুলোকে, যেমন এগুলোকে করছি। আর হচ্ছে যে চড়াইটা দেখুন, হাঁপিয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে একদম। চড়াই উতরাই যেমন খুব ধীরে ধীরে পেরোনো উচিত, বা চড়াই উতরাই যেমন খুব ধীরে ধীরে পেরোতে হয়, এই জায়গাটাকেও ঠিক সেই রকমভাবেই পেরোতে হবে আর কি। মারাত্মক চড়াই উতরাই আছে কিন্তু, একেবারেই তাই। এটা হচ্ছে রিসেপশন। এইখানেও একটা ওপেন পার্কিং আছে। নিচে অ্যাকচুয়ালি যে কটেজগুলো আছে সেখানে যারা থাকে তাদের বোধহয় এইটা পার্কিং হয়। পাইন গাছের জঙ্গলের সনসন হাওয়া, দারুণ মনোমুগ্ধকর পরিবেশ, বেশ ভালো লাগলো। লাভা ইকো ট্যুরিজম রেঞ্জ। এখানে কিন্তু ওয়াইফাই আছে, ফ্রি ওয়াইফাই, এবং ওয়াইফাইয়ের সিগন্যাল কিন্তু যথেষ্ট ভালো। এইটা বোধহয় সুপার ডিলাক্স খুব সম্ভবত। এই দেখুন না, এখানে একটা ওপেন পার্কিং আছে এবং এখানে বসে খানিকটা আড্ডা দেওয়া যেতেই পারে। দারুণ জায়গাটা। হ্যাঁ, ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম মিস্টার যুবরাজ শর্মাকে। উনি হচ্ছেন এখানকার দায়িত্বে আর কি, লাভা ইকো রিসোর্ট, তার হচ্ছে উনি দায়িত্বে। তো ওনার কাছ থেকে জানতে চাইবো যে কটা টোটাল কটেজ আছে এখানে। আমাদের আছে 21 নাম্বারস, 21টা আছে। কটা ডিলাক্স? ডিলাক্স, সুপার ডিলাক্স 4টা, তারপরে স্ট্যান্ডার্ড, তারপরে ওইখানে একটা টেন্ট দেখলাম। আর আমাদের ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন এই যে কালিম্পং ডিভিশন, কালিম্পং ডিভিশনের মধ্যে 10খানা রিসর্ট। তো 10খানা রিসর্ট প্যারেং, সামসিং, জলডাকা, লাভা, লোলেগাঁও, মংপং, এসব করে 10টা রিসর্ট আছে। তো আমরা এখন
আপনাদের জন্য চেষ্টা করছি ভালো করার জন্য। ব্যক্তিগতভাবে আমি ফরেস্ট ডিপার্টমেন্টের কটেজগুলোতে থাকি ডুয়ার্সে এলেই, আগে এবং অনেকগুলো ফরেস্ট ডিপার্টমেন্টের কটেজের আমি রিভিউ করেছি, যেমন মালঙ্গি, আগে। যেমন প্যারেন, প্যারেন, যেমন মংপং, খুব আগে। পজিটিভ লেগেছে আমার কাছে। আগে থ্যাংক ইউ আপনাকে। হ্যাঁ হ্যাঁ, তো এইখানে এসেও লাভাতে এসেও আমার যথেষ্ট ভালো লাগলো, আমি জানতাম না লাভা এতটা ভালো। আগে। আর সবচেয়ে ভালো যেটা সেটা হচ্ছে যে এর যে প্রাকৃতিক পরিবেশ, ন্যাচারাল বিউটি, ন্যাচারাল বিউটি, এই যে মারাত্মক একবারে পাইনের জঙ্গল, তার ভেতরে এই আপনাদের যে ছড়ানো ছেটানো যে জায়গা জুড়ে যে করা, এটা যথেষ্ট আমার ভালো লেগেছে। আমাদের এখন সিস্টেম করেছি রিসর্টে, প্রত্যেক রিসর্টে স্পট বুকিং। স্পট বুকিং, হ্যাঁ হ্যাঁ, এটা বলা আমরা হয়নি। 10 খানা রিসর্ট, 10 খানা রিসর্টের মধ্যে 10 জন আছে রিসর্ট ম্যানেজার আছে, হ্যাঁ হ্যাঁ, তাদের নানা রকম নম্বর আছে। আমরা এরকম করে এই যে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। লাগাচ্ছি হ্যাঁ। স্পট বুকিং ইজ Spot অ্যাভেলেবল booking অ্যাট আওয়ার লাভা available। নেচার রিসর্ট হ্যাঁ, এটা অফ বলে WBFDC এটা আমার কালিম্পং। নম্বর আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সব আপনার জায়গায় নম্বর। সব রিসর্ট ম্যানেজারের নম্বর আছে। আপনার অনলাইন যদি নাও পাই, এসে স্পট বুকিংও করা যেতে পারে। Sure, sure, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম থ্যাংক ইউ, স্যার, থ্যাংক ইউ, মোস্ট থ্যাংক ইউ, ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ, ভালো লাগলো, নাইস মিটিং ইউ। Thank you, sir. একদম। তো এই ইনফরমেশনটা আপনাদেরকে দিয়ে রাখলাম যে আমার এখানে স্পট বুকিংও আছে, এখানে স্পট বুকিংও আছে। তো এই হচ্ছে নাম্বার, আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এখানে যিনি আছেন যুবরাজজি, ওনার এগুলো নাম্বার, আপনারা স্পট বুকিং এর জন্য এই নাম্বারগুলো ব্যবহার করতে পারেন। এখানে একেবারে পাইন গাছের জঙ্গলের ভেতরে কতগুলো কটেজ আছে, চলুন আপনাদের দেখাবো। এইখান দিয়ে উঠতে হবে, এই যে এইখান দিয়ে আরো কয়েকটা কটেজ আছে, যুবরাজজি বললেন একেবারে পাইন গাছের জঙ্গলের মধ্যে। চলুন দেখে আসি। দারুণ জায়গাটা, এক কথায় অনবদ্য। WBFDCর এই রিসোর্টটা এত ভালো জায়গায় আমি তো ভাবতেই পারিনি। পাইন গাছের জঙ্গলের ভেতর দিয়ে চলে গেছে পথ, পুরো ওয়াও জায়গা, একেবারে অনবদ্য অনবদ্য, বুঝতেই পারছেন, একদম পাইন গাছের জঙ্গল। সূর্যের আলো কোনো কোনো গাছের গায়ে এসে পড়ছে, সব গাছের গায়ে সূর্যের আলো নেই। এই অবধি বোধহয় সূর্যের আলো আসার সুযোগ পায় না, এত ঘন এখানে পাইন গাছের সারি। বাহ, তো একটা রাস্তা ডান দিকে গেছে, একটা রাস্তা বাঁ দিকে গেছে। চলুন আমরা বাঁ দিকেরটায় গিয়ে দেখি। সবটা একবারে হেঁটে কভার করা খুব মুশকিল, দুরন্ত, মানে প্রাকৃতিক পরিবেশ তুলনাহীন। মানে দুদিনের জন্য যদি থাকা যায়, কোথাও যাওয়ার দরকার নেই, এইখানে বসে থাকলে সময় দুরন্ত কেটে যাবে। একেবারে ক্লান্তি ভরা চোখ একেবারে তরতাজা হয়ে উঠবে। আপনার একঘেয়ে জীবন, তাতে কিন্তু নতুন করে আবার আলোড়ন তৈরি হবে, এভাবেই বলছি। একঘেয়ে জীবন থেকে দুদণ্ড মুক্তি একদম ফর শিওর আপনি পাবেন। আমি সত্যি অভিভূত, অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে, দারুণ। এরকমই একটা পরিবেশ খুঁজছিলাম, এবং ঠিক ঠিক আজকে এসে সেই পরিবেশটাকে বোধহয় ছুঁতে পারলাম। এইখান থেকে সামনের পাহাড়গুলোকে দেখা যায়। তবে যুবরাজজি যা বললেন, এখান থেকে ঋষভের একটা ভিউ পাওয়া যায়। এগুলো হচ্ছে ছোট্ট ছোট্ট কটেজ, এগুলো বোধহয় ডিলাক্স কটেজ। আমি দেখাতে পারছি নিশ্চয়ই আপনাদের। দুরন্ত দুরন্ত, কোনো কথা হবে না। দূরে জনপদ দেখা যাচ্ছে, অসাধারণ অসাধারণ। এখান থেকে সিঁড়ি, নিচে অনেকগুলো কটেজ রয়েছে, দুরন্ত। মানে আমি আপনাদের বলবো যে আপনারা লাভায় আসলে অবশ্যই এই ফরেস্ট ডিপার্টমেন্টের এই জায়গাটায়, এই স্টেটায় আপনারা আসবেন, এবং হাতে সময় নিয়ে আসবেন, 2 দিন হাতে সময় নিয়ে আসবেন। এখানে এসে 2 দিন থাকবেন এই কটেজগুলোতে, একেবারে পাইন গাছের জঙ্গলের মধ্যে। আমি নিশ্চয়ই দেখাতে পারছি, অসাধারণ অসাধারণ, একেবারে পাইন গাছের জঙ্গল, তার মধ্যে আপনি রয়েছেন। নর্মালি একটা শহরের যে নাগরিক কোলাহল, সেই নাগরিক কোলাহল থেকে কিন্তু অনেক দূরে চলে এসেছেন আপনি। একেবারে প্রকৃতির নিবিড় সান্নিধ্যে আপনি থাকতে পারবেন এইখানে। এইটা হচ্ছে এইখানকার আমার মতে একটা এক্স ফ্যাক্টর, একদম একটা এক্স ফ্যাক্টর। পাখির ডাক নিশ্চয়ই শুনতে পাচ্ছেন,
প্রকৃতির নিবিড় সান্নিধ্য উপভোগ করার জন্যে আমার মনে হয় একটা আদর্শ জায়গা হতে পারে। আমি চেষ্টা করছি আমার মতো করে আপনাদের সামনে জায়গাগুলোকে তুলে ধরতে, আমার অনুভূতিগুলোকে আমি চেষ্টা করছি আপনাদের সামনে সাজিয়ে ধরতে। চলুন আবার দেখা হচ্ছে। ভালো লাগলো, খুব ভালো লাগলো। আমি এখানকার যিনি আছেন দায়িত্ব, আমি ওনাদের বলছিলাম যে লাভার যে ফরেস্ট ডিপার্টমেন্টের যে স্টে, তার ভেতরে পাইনের জঙ্গল, তার মধ্যে যে কটেজগুলো আছে এগুলোর অ্যাড নেই খুব একটা বাইরে, বা এদের কথা মানুষজন জানে না। আমিও জানতাম না যে এত সুন্দর পাইন গাছের জঙ্গলের মধ্যে এত সুন্দর কটেজ আছে। অসাধারণ। মিস্টার যুবরাজ শর্মা, যুবরাজ জি ওনার কার্ড দিচ্ছেন, আমি নম্বর আছে, নাম আছে, আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন। অসাধারণ সৌন্দর্য লুকিয়ে আছে আপনার জন্য এই ডুয়ার্স বা এই কালিম্পং বা এই দার্জিলিং, তার পাহাড় বা তার পাদদেশ হিমালয় এবং তার যে পাদদেশ পশ্চিমবঙ্গের, এখানে আপনার জন্য অপার সৌন্দর্য এবং মানে বিস্ময় দুটোই আপনার জন্য অপেক্ষা করছে, লুকিয়ে আছে। শুধু আপনাকে খুঁজে নিতে হবে, একদম শুধু খুঁজে নিতে হবে। আর বাইক অথবা গাড়ি যাই থাকুক নিয়ে বেরিয়ে পড়তে হবে, একদম কোনো চিন্তা নেই। আমি চেষ্টা করি আপনাদেরকে একেবারে সুন্দর করে রাস্তার ডিটেলস থেকে শুরু করে সমস্ত ইনফরমেশন পরপর সাজিয়ে দিতে, যাতে আপনারা যখন প্ল্যানিং করবেন যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়, সেই চেষ্টা জারি থাকবে। মার খুব ভালো লেগেছে, আর বন্ধু দাঁড়িয়ে আছে বারান্দায়। এইখানকার অ্যাম্বিয়েন্সটাই সত্যি অসাধারণ, মানে অ্যাম্বিয়েন্সটাই হচ্ছে যে মানে ফাটাফাটি। কিছু থাকুক না থাকুক, কিছু দেখুন না দেখুন, এখানকার অ্যাম্বিয়েন্সে এসেই আপনার মন ভালো হয়ে যাবে। এই স্টেটায় থাকেন, এই রিসোর্টটায় থাকেন, অবশ্যই ভেতরে এগুলো থাকবেন, একেবারে পাইন গাছের জঙ্গলের ভেতরে। অনবদ্য আমি দেখানোর চেষ্টা করলাম, অসাধারণ। আমার চোখ মুখ দেখেই নিশ্চয়ই আমার খুশি খানিকটা আপনারা আন্দাজ করতে পারছেন। অসাধারণ লেগেছে দেখে, আর থাকলে তো কথাই নেই। ক্যান্টিনের সামনে দিয়ে যে রাস্তাটা উঠে এসছে, সেই রাস্তাটা দিয়ে হাঁটতে হাঁটতে এসে পৌঁছলাম আই লাভ লাভা, এই লাভা ভিউ পয়েন্টের সামনে। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, এই লাভা ভিউ পয়েন্ট। ছবির মতো সুন্দর দেখা যাচ্ছে, দেখুন লাভাকে, ছবির মতো সুন্দর, অনবদ্য সুন্দর লাগছে। লাভা ভিউ পয়েন্ট থেকে এই হচ্ছে দৃশ্যপট, অনবদ্য, অসাধারণ। সত্যি আমাদের রাজ্যের পাহাড় বলুন বা ডুয়ার্স বলুন, প্রত্যেকটা বাঁকে আমাদের জন্য অপার বিস্ময় অপেক্ষা করছে। যত ঘুরে বেড়াচ্ছি তত বেশি করে এই কথাটা মনে হচ্ছে। আমার ভাবনা চিন্তার বাইরে ছিল যে লাভা এত সুন্দর, বা এই প্রাকৃতিক পরিবেশ লাভায় থাকতে পারে, বা লাভায় ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের যে রিসোর্টটা আছে সেটা এরকম হচ্ছে যে পরিবেশের ভেতরে হচ্ছে যে অবস্থিত, একেবারে পাইন গাছের নিবিড় জঙ্গল। উল্টো দিকে ওয়াচ টাওয়ার আছে একটা, নতুন জাস্ট বানানো হয়েছে, বোঝা যাচ্ছে, পার্মানেন্ট সেটেলমেন্ট কিছু নয়। চলুন এগিয়ে যাই। অসাধারণ ভিউ পাওয়া যাচ্ছে, ক্লাসিক ভিউ পাওয়া যাচ্ছে, আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের। অসাধারণ, সত্যি অসাধারণ জায়গাটা। চলুন রাখলাম, দেখা যাক একটু লাভার মনেস্ট্রিটা দেখা যায় কিনা। সুন্দর ছোট্ট শহর, ছোট্ট পাহাড়ি জনপদ, বেশ সুন্দর। এটা বোধহয় বাস স্ট্যান্ড, সুন্দর বসার জায়গা দেখুন, দারুণ। গোল্ডেন আওয়ার চলছে, একদম একেবারেই গোল্ডেন আওয়ার চলছে। লাভা বাজার লাগছে দেখুন, সানসেটের যে গোল্ডেন যে লাইট সেটা একেবারে পাহাড় জুড়ে রয়েছে, অন্য মাত্রা দিচ্ছে পাহাড়কে। চলুন মনেস্ট্রির দিকে এগিয়ে যাই, দেখে আসি। এটা লাভার বাজার এরিয়া, এটা অ্যাকচুয়ালি ওয়ান ওয়ে, এই দিক দিয়ে এন্ট্রি আর এক্সিটটা সামনে দিয়ে আছে, এটা ওয়ান ওয়ে। লাভার বেশিরভাগ হোটেল বা হোমস্টে
অ্যাকচুয়ালি এই রাস্তাটার ওপরে, লাভা বাজারের ভেতরে প্রচুর হোটেল বা হোমস্টে লাভায় কিন্তু আছে এই মুহূর্তে। একেবারে উতরাই ভেঙে, একদম উতরাই ভেঙে লাভা মনেস্ট্রির সামনে, একেবারে উতরাই। এটা আর একটা মুখ। এই যে রাস্তাটা দেখছেন, এটা এখান দিয়ে কেটে যাচ্ছে, এটা মূল রাস্তা। আর এই রাস্তাটা যেটা দিয়ে এলাম, এটা হচ্ছে লাভা বাজারের রাস্তা। এইটা হচ্ছে মূল রাস্তা, এই রাস্তা দিয়ে গেছি আমরা। আপনারা যখন আসবেন WBFDCর স্টেতে যাওয়ার জন্য, আপনারা এই রাস্তা ধরে এগিয়ে যাবেন। এই রাস্তা ধরে এগিয়ে গিয়ে সামনে একটা ছোট্ট মনেস্ট্রি পাবেন, সেটাকে পাশ কাটিয়ে গিয়ে আপনারা ঠিক আই লাভ লাভা যেখানে লেখা আছে, ঠিক তার আগে আপনারা ডান হাতে ঢোকার রাস্তাটা পাবেন। চলুন মনেস্ট্রিটা একবার দেখে আসি। কাগিউ থেকচেন লিং মনেস্ট্রি, ভিজিটিং আওয়ার 5:30 থেকে 5:30। চলুন, সিক পারমিশন ইফ ইউ ওয়ান্ট টু টেক ফটো অফ এনি মঙ্ক। আচ্ছা চলুন দেখি। লাভা মনেস্ট্রি যথেষ্ট পুরনো মনেস্ট্রি, সেরকমই শোনা। বাহ, অসাধারণ ভিউ আসছে, অসাধারণ ভিউ, বিউটিফুল। এখনো জাস্ট গোল্ডেন আওয়ারটা শেষ হয়নি। গোল্ডেন আওয়ারের শেষ ঝলকটা একেবারে রয়ে গেছে, দুরন্ত। আর মনেস্ট্রির পথ একে বেঁকে উঠে গেছে সোজা মূল ফটকের কাছে। অসাধারণ ভিউ পয়েন্ট বলতে পারেন, দুরন্ত। মাউন্টেন রেঞ্জগুলো কি আসছে আমাকে আলাদা করে বলতে হবে না। ফটোগ্রাফি করতে ভালোবাসেন যদি থাকেন, এটা আপনাদের কিন্তু মাস্ট ভিজিট প্লেস। একদম দুরন্ত। ছোটবেলায় একা পাহাড়গুলোকে সামনে দেখা যাচ্ছে, একদম ছোটবেলায় একা পাহাড়গুলো সামনে দাঁড়িয়ে আছে, একদম ছোটবেলায় একা পাহাড়গুলো দাঁড়িয়ে আছে, অসাধারণ। গোল্ডেন আওয়ার এখনো যেহেতু শেষ হয়নি, তাই লালচে আভাটা এখনো রয়ে গেছে, অনবদ্য। আসবো না করে চলে এলাম, না আসলে সত্যি মিস করতাম। ভিউ পয়েন্টটা সত্যি অসাধারণ, স্প্লেন্ডিড, অসাধারণ, অনবদ্য। আর এই হচ্ছে মনেস্ট্রির রাস্তা। অ্যাকচুয়ালি মনে হলো যে এতটা দেখালাম, রাস্তাঘাটের খোঁজ দিলাম ঠিকই, কিন্তু যেটা বিখ্যাত স্পট আছে সেটা যদি না আপনাদের দেখাই তাহলে অসম্পূর্ণ থেকে যাবে। সেই কারণেই চলে আসলাম হাঁটতে হাঁটতে। চলুন, আমাদের জন্য সৌন্দর্য অপেক্ষা করছে এবং বিস্ময়, সৌন্দর্য এবং বিস্ময়ের যুগলবন্দি প্রত্যেকটা মোড়ে পশ্চিমবঙ্গের আমাদের জন্য অপেক্ষা করছে। বিশেষ করে ডুয়ার্স এবং হিমালয়ের এই যা পাদদেশ আছে, এখানে আমাদের এই জায়গাগুলোকে আর বেশি করে গোটা পৃথিবীর যে টুরিস্ট তাদের সামনে তুলে ধরা উচিত। এই কথাটা আমার বারবার মনে হচ্ছে আজকে, বারবার। বিশ্বাস করুন, আমাদের বঙ্গে যা আছে অনেক জায়গায় নেই, অনেক জায়গায় নেই, এটা বলাই বাহুল্য। চলুন উঠে যাই। ছোটবেলায় একা পাহাড়গুলোকে আরও একবার দেখতে পারবেন একেবারে মনেস্ট্রির ছাদে এলে। একদম ছোটবেলায় একা পাহাড়গুলো আপনার সামনে দাঁড়িয়ে আছে, দুরন্ত, মনোমুগ্ধকর। আর এই হচ্ছে মনেস্ট্রি, এই হচ্ছে মনেস্ট্রি। অবশ্যই আসবেন লাভা এলে, মাস্ট ভিজিট প্লেস। আমি আর ভেতরে যাচ্ছি না, আমি এখান থেকে দেখিয়ে রাখলাম। এই হচ্ছে মনেস্ট্রির বারান্দা। লাভা মনেস্ট্রি থেকে লাভা শহর, লাভা মনেস্ট্রি থেকে লাভা শহর।
খুব সুন্দর। চোরতেনগুলো সামনে রয়েছে, এইটাও লাভা মনেস্ট্রির একটা অংশ। দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে। আমি ভাবতেই পারিনি, বিশ্বাস করুন, যে লাভা এত সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্য এই মানের লাভায়, এটা আমার ধারণার বাইরে ছিল। বিশ্বাস করুন, বিয়ন্ড মাই এক্সপেকটেশন। লাভা শহরকে ছবির মতো দেখা যাচ্ছে। এই রাস্তা দিয়ে বেরিয়ে যাওয়া যাবে। এখানে চোরতেনগুলো রয়েছে, পরপর পরপর চোরতেনগুলো রয়েছে। অ্যাকচুয়ালি লাদাখ বা স্মৃতি করলে চোরতেনের সঙ্গে প্রচুর পরিমাণে আপনার দেখা হবে। পরপর পরপর চোরতেনগুলো রয়েছে, দারুণ লাগছে। দেখুন, পুরো অসাধারণ অসাধারণ অসাধারণ। দেখুন, গোল্ডেন আওয়ারের লাইটটা এখনো রয়ে গেছে। গোল্ডেন আওয়ারের লাইটটা এখনো রয়ে গেছে। আউটস্ট্যান্ডিং। তো এই হচ্ছে ফেরার পথ, একটু খাড়া। গোল্ডেন আওয়ারের দৃশ্যপথ অনবদ্য, অসাধারণ। চলে আসুন, বাইক নিয়ে বেরিয়ে পড়ুন বা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ুন। ট্রেনের টিকিটের অপেক্ষায় থাকবেন না। ট্রেনের টিকিট পেলেন কি না পেলেন, ছেড়ে দিন। দুরন্ত দুরন্ত, খুব সুন্দর, খুব সুন্দর। চলে আসুন, বাইক থাকলে বাইকে করে চলে আসুন। আমার অ্যাকচুয়ালি যে ভিডিওগুলো আছে সেগুলো যেটা করবে সেটা হচ্ছে যে আপনাদের খানিকটা গাইড করবে, আপনাদের খানিকটা গাইড করবে। আমি ভিডিওগুলো সেভাবেই করি। ট্রেনের প্রতীক্ষায় না থেকে বেরিয়ে পড়ুন। আর হিমালয় এবং তার পাদদেশ, তার প্রত্যেক মোড়ে বিস্ময় এবং সৌন্দর্য, তাদের যুগলবন্দি আপনার, আমার, আমাদের সবার জন্য অপেক্ষা করছে। এটাই মনে হচ্ছে আমার ঘুরে, বিশ্বাস করুন। শুধু মনেস্ট্রি দেখার জন্য লাভা আসতে পারেন, কারণ মনেস্ট্রিতে উঠতে আপনি ছোটোবেলায় যে পাহাড়গুলো এঁকেছিলেন সেই পাহাড়গুলো দাঁড়িয়ে আছে। আর গোল্ডেন আওয়ারে সেই পাহাড়গুলোকে দেখলে একেবারে নয়নাভিরাম লাগবে। একদম সুন্দর ছোট্ট পাহাড়ি জনপদ লাভা, মনোমুগ্ধকর। আমার খুব ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। চলুন আবার কটেজে ফিরে কথা হচ্ছে, দেখা হচ্ছে। সন্ধে নেমেছে লাভার নেচার ক্যাম্পে। একদম আমাদের কটেজের সামনে লাইট জ্বলে উঠেছে। এই আজকের ভ্লগটা এখানে শেষ করব। আমি সারাদিন দেখানোর চেষ্টা করেছি আপনাদের লাটাগুড়ি থেকে লাভা আসার পথ। একটা আলাদা ভ্লগ, এর আগের ভ্লগ যারা দেখেছেন তারা নিশ্চয়ই দেখেছেন। আর লাভা এসে, লাভা পৌঁছে, লাভা এই যে রিসোর্ট ফরেস্ট ডিপার্টমেন্টের, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের যে লাভার রিসোর্ট, লাভার যে স্টে, তার একটা রিভিউ করার চেষ্টা করেছি। লাভার ভিউ পয়েন্টটা আমি দেখানোর চেষ্টা করলাম, লাভা বাজারটা খানিকটা ধরলাম, আর দেখানোর চেষ্টা করলাম লাভা মনেস্ট্রি আর তাকে ঘিরে থাকা ছোটোবেলা একা পাহাড়গুলোকে। আশা করব আপনাদের ভালো লেগেছে ভ্লগ। ভালো লাগলে অবশ্যই শেয়ার, লাইক, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন। আমার ভীষণ ভালো লাগলো লাভা। এই হচ্ছে কথা, আজকে বিদায় নেব। নতুন ভ্লগে সকালবেলায় দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।